নিজের কথা নিজে কখনো বলতে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এখানে যারা আমার কাস্টমার শ্রোতারা আসেন, ওরাই আমাকে সারা শহরে এতটা সম্মান দিয়েছেন, এতটা পরিচিতি দিয়েছেন, এটা আমার জন্য গড গিফটেড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টপ সিক্রেট, এটা আসলে আমি কাউকে শেয়ার করি না, কারণ আমার চাটা এমন একটা পর্যায়ে চলে আসছে, এটা আপনাদের ভালোবাসায়। আমি আপনার এই যে কাজু বাদামের একটা চা আছে স্পেশাল 80 টাকা, ওই চাটা আমি বেশি লাইক করি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কাশ্মীরি জুস অ্যান্ড কফি ব্রাহ্মণবাড়িয়া। এখানেতে একটা জুসের দোকান আছে। এখানে মালাই চা পাওয়া যায়, বিভিন্ন চা পাওয়া যায়। আমরা একটু মামার সাথে কথা বলবো এই চা সম্পর্কে। আমরা 5টা চা অর্ডার দিচ্ছি, এই সম্পর্কে কিছু কথা বলবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। এমন একটা পর্যায়ে চলে আসছে, এটা আপনাদের ভালোবাসায়। আচ্ছা, মূলত আমার এখানে মেজিস্ট্রেট সাহেব এসিলেন স্যার থেকে ধরে ওসিরা, ডিসি সাহেবরা, এসপি সাহেবরা সবাই আমার এখানে চা খেতে আসেন। কেন খেতে আসেন সেটা আমি জানি না। এই শহরে ভালো, এই কারণেই তো আসে। এই শহরের ছেলেপেলেরা এত সম্মান আমাকে করে, আর আমার চা নাকি ওরা আসলেই বলে আমি নাকি ওদের জাদু করছি। আমি কিসের জাদু করবো? এটা আসলে কোনো কিছুই ছিল না। একমাত্র দূর থেকেও আসে, নরসিংদী থেকে আসে, কসবা থেকে আসে। রাত্রে 11টা বাজে যখন রবীনগর থেকে দোকান বন্ধ করে, তখন আমার ছেলেপেলেরা হাইয়েস্ট ভাড়া করে বলে, আঙ্কেল আমরা আসতেছি, দোকান বন্ধ করলাম, আপনি কয়টায় থাকবেন? আমি কি, বাবা তোমরা আসা আগ অব্দি আমি তোমাদের এখানে থাকবো। এখানে স্পেশালি এতগুলো নাম তো আমি বলতে পারবো না। এই যে দেখেন অনেকগুলো লিস্ট এখানে রাখা আছে। তারপরে আমার পেজে আছে, পেজের নাম হচ্ছে কাশ্মীরি জুস অ্যান্ড কফি হাউস। তারপরে আমি কয়েকটার নাম না বললেই নয়, যেটা হচ্ছে সবচেয়ে মজার হচ্ছে রাজকীয় চা। প্রথমত হচ্ছে রাজকীয় চা, তারপর হচ্ছে নবাবী চা, তারপরে হচ্ছে শাহী মালাইটা। আর আমি এটা, আর এখন যেটা দেখতে পাচ্ছেন বানাচ্ছি, এটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে কম দামি এবং রেগুলার মালাই চা। আচ্ছা, রেগুলার মালাই, এটা রেগুলার মালাই চা, এটা মাত্র 25 টাকা দাম। আচ্ছা, অথচ এটা এখানে ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো জায়গায় যাবেন 50 নিচে কেউ দিবে না। ইভেন এটা টেস্ট, এটা আমার মতো হবে না। এটা আমার কথা না, আমার দর্শক, আমার কাস্টমার, আমার কলিজের টুকরো কাস্টমারদের কথা এটা। চা খেতে আসছি, হ্যাঁ প্রায় সময় আসি। অবসর থাকলে মানে চাটা এখানে এরকম হয়, মানে আমি বইলা বোঝানোর মতো না। মানে চাটা খুব টেস্ট হয়, যেমন গরম পানি দিয়ে কাপগুলি ওয়াশ করে দেয়, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ভালো লাগে। তার কারণ চাটাও খুব টেস্ট। অনেক জায়গায় চাটা খাইছি ওইরকম আমি পাই নাই, তো বাইরের চাটা খুবই টেস্ট, এই জন্য আমরা আসি আর কি প্রতিদিনই। এখানে যে কাজু বাদামের চাটা, সেটা হচ্ছে আসলে আমি তো এটা প্রফিটের চিন্তাটা করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমি কাজু বাদামের চাটা 80 টাকা, লুক এট দ্যাট। কিন্তু এটা অন্য কোনো জায়গায় যদি যেতে চান, খেতে চান, তাহলে এটা 170 বা 180 রাখবে। কিন্তু টেস্ট, এটা আমার কথা না, আমার 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 কলেজের টুকরো কাস্টমাররাই বলে যে এটা টেস্ট, আমার টেস্টটা নাকি অনেক ভালো। তো আমি জানি না তারা কি আমাকে মিথ্যের জন্য বলে না সান্ত্বনার জন্য বলে। তার প্রমাণ সন্ধ্যার সময় যখন সিরিয়াল হয়, আধা ঘন্টা সিরিয়াল ধরে, 1 ঘন্টা সিরিয়াল ধরে। আপনারা অনেকেই জানেন যারা আমার এখানে আসেন, তারা 1 ঘন্টা পর্যন্ত সিরিয়াল ধরে হলে ধৈর্য সহকারে একদম ভদ্রভাবে ছেলেপেলেরা আমাকে খুব সম্মান দিয়ে তারা আমার এখান থেকে চা নিয়ে নেয়। তো আঙ্কেল নানা ভাই ছাড়া, মানে আমি এখন জনগণের আঙ্কেল হয়ে গেছি, এখন জনগণের নানা ভাই হয়ে গেছে। এটা আমার জন্য আল্লাহর অশেষ রহমত যে আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি। এটা আসলে আমি জোর করে নয়, এটা আমি কখনো লাভের চিন্তাটা আগে করিনি। এই যে দেখেন এই চাটা, গরুর দুধের চাটা সব জায়গার মধ্যে, এটার মধ্যে কিন্তু পাতলা থাকে। আমি এই চাটা, আমার ভিতরে 3টা চুলা, একজনের দায়িত্ব, 2জনের কাজ হচ্ছে সারাদিন সর উঠাবে আর জাল হবে, আর এখানে এসে প্রসেসিং করি আমি, সাথে একটু পাউডার মিক্স করি চাটা মোটা হওয়ার জন্য। আচ্ছা, আর দুধ এটা কি কই থেকে সংগ্রহ করেন? দুধটা আসে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার 3টা জায়গা থেকে, অর্থাৎ নবীনগর থানার কুড়িগড় থেকে আসে এক ব্যক্তি নিয়ে, ইসলামপুর থেকে নিয়ে আসে, নাটাই থেকে, ব্রাহ্মণবাড়িয়া নাটাই থেকে নিয়ে আসে। 3 জায়গা থেকে 3টা ব্যাপারে প্রতিদিন আমাকে 100 কেজি করে দুধ দেয়। 10 কেজি কম হয় বেশি হয় সেটা হতে পারে। তারপর আমি যে পাউডার দুধটা, মাছ দুধটা ইউজ করি, সে দুধটা আসে আমি মিক্স করি শুধু এখানে। আর আমার পিছনে আপনি চাইলে দেখতে পারবেন, আমার পিছনে পুরা বাড়ি 6% পুরা বাড়িটাই আমার শুধু এই চার প্রসেসিং নিয়ে ব্যস্ত থাকে লোকজনরা। আর এখানে শুধু দেখা যাচ্ছে শুধু আমি শুধু সিম্পল ভাবে ডেলিভারি করতেছি, সর উঠতেছে সকাল থেকে স্টিল নাও সারাদিন পর্যন্ত হচ্ছে। তো সেই কারণে চায়ের আড্ডা চলতেছে। আমি একটু কষ্ট করে আমাদের যদি লোকেশনটা বলে দিতেন। এটা লোকেশনটা হচ্ছে, আপনারা আমার যে একটা গ্রামীণ ফোন নাম্বার আছেন, আমার গ্রামীণ ফোনটাতে সার্চ দিলে প্রথমত পেয়ে যাবেন। তারপর আমি আবার বলছি, এটা ব্রাহ্মণবাড়িয়া সদর, অর্থাৎ এটা ব্রাহ্মণবাড়িয়া শহরে
যে কোনো লোককে, যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে আমি সিইউ অফিস দিঘি পার যাব, কাশ্মীরি কফি হাউস, কাশ্মীরি জুস অ্যান্ড কফি হাউসে যাব, তাহলে নির্দ্বিধায় আপনাকে আমার দোকানে নিয়ে আসবে। কারণ এটা ব্রাহ্মণবাড়িয়ার আনাচে কানাচে সবাই এক নামে চেনে যে কাশ্মীরি আঙ্কেল নামে। তো কাশ্মীরি জুস অ্যান্ড কফি হাউসের কথা বললেই যে কোনো রিক্সাওয়ালা ভাই, যে কোনো মানুষকে বললেই বলে নিয়ে দিবে। আসবে, আর ঠিক প্রথমত আমার পেজে যে নাম্বারটা দিয়ে দেওয়া আছে, এই গ্রামীণ ফোন নাম্বারটা 01712512701, এটাতে গুগলে সার্চ দিলে ঠিকানাটা আপনি পেয়ে যাবেন। এটা গুগলে দেওয়া আছে। ঠিক আছে, আমি ডেসক্রিপশনে আপনার এই নাম্বারটা দিয়ে দিব। আর আমাদের বোধহয় 5টা চা জি। অর্ডার ছিল। এই যে আপনারা যে চাটা অর্ডার দিয়েছেন, এটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে নরমাল চা বলা হয়, আচ্ছা। তারপরে নরমাল, কিন্তু অন্য দোকানের জন্য এটা সবচেয়ে স্পেশাল, মানে স্বাদে অনন্য আর কি। স্বাদে অনন্য। এটার মজাটা আমি এখন কিছু বলবো না, আপনারা খেয়ে আপনারাই বলবেন। নিশ্চয়ই আপনারা খারাপটাকে ভালো বলবেন না, ভালোটাকে খারাপ বলবেন না। যতটুকু রিয়াল ততটুকু আশা করছি আপনাদের কাছ থেকে জানার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম।